রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দর্শনার্থী ভাইরা, বোনেরা, যারা যেখান থেকে দেখছেন, দেশ বিদেশ থেকে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা দিয়ে শুরু করছি। আজকের আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারীর হুজুরের এক নজরে কোরআন গ্রন্থ থেকে আমরা আলোচনা করতে যাচ্ছি সূরা রাদ। সূরা রাদের ধারাবাহিক পর্ব হচ্ছে প্রথম, আর এক নজরে কোরআনের ধারাবাহিক পর্ব 44। এই সূরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারতিবিন নজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 96তম সূরা। আর তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি 13তম সূরা। এর আগে হচ্ছে সূরা ইউসুফ এবং পরে হচ্ছে সূরা ইব্রাহিম। এক নজরে সূরা রাদ মাক্কি যুগে নাজিল হয়েছে, কিছু আয়াত মাদিনী যুগে। এটাই প্রথম আমরা পেয়েছি যে সূরাটা মাক্কি যুগেও নাজিল হয়েছে আর কিছু মাদিনী মানে মদিনা শরীফে নাজিল হয়েছে। এই সূরার নাম্বার 13 এবং আয়াত সংখ্যা 43। যদিও অধিকাংশ সূরা মাক্কিতে, এই জন্য এটাকে মক্কা এলাকার মাক্কি মাদানী দুইটাই নামে ডাকা হচ্ছে। নামের রহস্য, রাদ অর্থ হচ্ছে বজ্রধ্বনি। এই সূরার 12 ও 13 আয়াতে বজ্রধ্বনি নিয়ে আলোচনার জায়গা পেয়েছে। বলা হয়েছে, তিনিই তোমাদেরকে বিজলি চমকে দেখান ভয় ও আশা জাগাবার জন্য, তারপর নিয়ে আসেন ভারী মেঘমালা। তার ভয়ে ভীষণভীত হয়ে বজ্রধ্বনি ও ফেরেশতারা তার প্রশংসা জানায়, সাথে তার পবিত্র ঘোষণা করে। তো এখান থেকেই সূরার নাম হয়েছে রাদ। মেজর থিম, মেজর থিমের 3টা পার্টে আলোচনা করা হচ্ছে। 1 নম্বর বলা হচ্ছে বিশ্বজগতের প্রতি আল্লাহর নিয়ন্ত্রণ, কোরআনের বিস্ময়কর শক্তি। 2 নম্বর পয়েন্টে আলোচনা করা হচ্ছে দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবার গুরুত্ব। 3 নম্বর পয়েন্টে আলোচনা আসছে গুনাহের পরও বান্দাকে ছাড় দেওয়ার কারণ, কৃতজ্ঞতা প্রকাশের প্রয়োজনীয়তা। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি সূরা রাদ একটা ব্যতিক্রমধর্মী সূরা, যেটা মাক্কি এবং মদিনা দুই পবিত্র নগরীতেই এই সূরাটা নাজিল হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জন্য এই কোরআন পাঠিয়েছেন, সেই কোরআনের বার্তাগুলো আমরা যেন সবার মাঝে পৌঁছে দেই। সবাই সত্যিকার অর্থে আমাদেরকে ভালো লাগলে, আমাদের পেজ ভালো লাগলে, আমাদের ইউটিউব চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।